কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে না সারা দিনটা এমনিতে চলে গেল কাজ করতে করতে। আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল, তো সারাদিনে না আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে না সন্ধেবেলার থেকে শুরু করি। তো সন্ধেবেলাটা আমার কিভাবে কাটে সোনাকে নিয়ে, তারপরে ঘরের কিভাবে কি কাজকর্ম করি সেগুলো নিয়েই আজকে তোমাদের সামনে আমি এসেছি। তো প্রথমত তো দেখলে তোমরা যে সোনাকে নিয়ে একটু পড়তে বসলাম। সোনা যেহেতু দিন দিন বড় হচ্ছে, তো এখন তো ওকে একটু করে পড়াশোনা শেখাতে হবে। তো তাই আর কি ওকে নিয়ে রোজ সন্ধেবেলা পড়তে বসাই। ওই আর কি যতটুকুই পড়ে ওর মানে যতটুকু মানে ইচ্ছে হয় ততটুকুই পড়ে, বেশি আর পড়াই না। তো তারপরে দেখা একটা পোকা ছিল, সেই পোকাটা না ও ঝাড়ুটা নিয়ে এসে ঝাড়ুটা দিয়ে মারছিল পোকাটা। বলছে মা আমি চেষ্টা করেছি। যখনই কোনো কিছু একটা আমার সোনা যদি করতে চায় না বা ধরো পারে না, আমাকে যখন বলে যে মা তুমি আমাকে করে দাও না, তা আমি তখনই সোনাকে এটাই শেখাই যে বাবা তুমি চেষ্টা করো, তুমি না পারলে মা আছি করে দেবো, চেষ্টা করতে হয়। তো সবসময় আর কি এই কথাটা বলি। তা আমার সোনাও বেশ এটাই শিখে গেছে। তো কোনো কিছু একটা করতে হলে সোনা বলবে কি মা আমি চেষ্টা করেছি, আমি পারছি না, তুমি আমাকে করে দাও। তো যখন পারে না তখন তো আমি করে দিই, আর যখন পারছে তো তোতলা মুখেই বলবে যে মা আমি পারছি, চেষ্টা করছি। তো এই কথাটা বলে তো বেশ ভালো লাগে শুনতে। তো তারপরে দেখো সন্ধেবেলার কাজে লেগে পড়লাম। রোজ আমার সন্ধেবেলার কাজ থাকে বিকাল 7:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। যেই রুটিনগুলো আমি করি, যেই কাজগুলো করি সেগুলোই নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আজ না প্রচুর পরিমাণে কাপড় ধুয়েছি, পুরো ঘরেরই বলতে পারো। তো এই পর্দাগুলো ধুয়েছি, সব ঘরেরই পর্দা বলো বেডশিট বলো, ঘরের সমস্ত কিছু ধুয়েছি। কেন ধুয়েছি তোমরা এটার পরের ব্লগে দেখতে পারবে। তো এগুলোকে লাগানো হয়নি জায়গা মতন। তো দিনের বেলা তো প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে এখন। এই গরমের জন্য না কাপড়গুলো এনে ওই আর কি জায়গা করে বিছানায় রেখে দিই, যে এগুলো তো গরম হয়ে থাকে, একটু ঠান্ডা হবে সন্ধে হতে হতে তারপরে ভাঁজ করব। তো তাই আর কি দিনের বেলা আর গোছানো হয় নাই। তা ভাবলাম যে না এখন তো সোনাকেও পরিয়ে নিয়েছি অল্প করে, তা এখন আমি কাপড়গুলো জায়গায় জায়গায় সবগুলো যে মানে যা জিনিস যেখানে থাকে সেটাই আর কি আমি জায়গায় জায়গায় করে রেখে দেবো। তো প্রথমত দেখলে আমার বেডরুমের সাইডে যে পর্দাটা লাগানো থাকে বিছানার উপরে সেটা লাগিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আমার মানে পাশের রুমটাতে, যেটা আমরা গেস্ট রুম বানিয়ে রেখেছি, মানে গেস্টরা আসলে ঘুমাবে। তো সেই রুমটাতে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আমি তোমাদেরকে আমাদের বাড়ির হোম ট্যুর করাইনি, তো হোম ট্যুরে সব দেখাবো তোমাদেরকে, কোনটা কী রুম, কোনটা কার রুম, কোনখানে কি আছে না আছে। তো তাই আর কি এখানে চলে আসলাম। এখানে এসে ভাবলাম যে না আগে এই জানালার পর্দাগুলো লাগিয়ে নিই। জানো তো পর্দাগুলো লাগাতে কিন্তু খুব কষ্ট হয়, আর আমার শাশুড়িমা পারে না আর কি এগুলো লাগাতে। তবু একটু শিখেছে, তো একটু সময় লাগে লাগাতে, কিন্তু তবুও পারে। তো মাকে আমি বললাম দুপুরবেলা যে মা তুমি রেখে দাও, যতটুকু পারবে লাগাবে, বাকিটা আমি লাগিয়ে নিব। তো মায়ের রুমের দিকে আর ড্রয়িং রুমের দিকে পর্দাগুলো লাগিয়ে নিয়েছিল দুপুরবেলায়। বলছে তুই রান্নাটা কর আর আমি ওই দিকটাতে করে নিই। যেহেতু আমরা সন্তোষী মার পূজা করব, তার জন্য আর কি ঘরের সমস্ত কিছু মানে ঘর পরিষ্কার করা আর কি। সন্তোষী মার পুজোটা না বিয়ের আগে করেছিলাম, বিয়ের পরে আর বলেছিলাম যে করব মনে মনে, কিন্তু করা হয়নি। তার জন্যই আর কি প্রিপারেশন করা। তো তারপরে দেখো পর্দাটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে বেডশিটটা পেতে দিচ্ছি। এই বিছানায় তো তেমন তো কেউ আর শোয় না বা ঘুমোয়ও না, ওই আর কি দুপুরবেলার দিকে কেউ যদি একটু শোয় তাহলে শোয়া হয়, নাহলে কিন্তু আর শোয়া হয় না। তো তার মধ্যেও কি জানো তো বন্ধুরা, সোনাও কিন্তু প্রচুর পরিমাণে আমাকে মানে অসুবিধে দিচ্ছিল, কী যে বলি তোমাদেরকে। তো বিছানার বেডশিটটা পেতে নিলাম, পেতে নিয়ে আধা বেডশিট পেতেছিলাম, তারপরে আবার মনে পড়লো যে না উপরের ফ্যানটা না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে। ফ্যানের না স্পিডটাও কিন্তু বেশ অতটা ছিল না, ওই আর কি ধুলো পড়ে গেলে যেমন হয় অতটা হাওয়া পাওয়া যায় না, তাই আর কি। তো অনেক কষ্ট করেই কিন্তু আমি মুছছিলাম, আমি নাগাল পাচ্ছিলাম না। তো কাকে বা বলবো যে ফ্যানটা একটু মুছে দিতে, যেহেতু আমার সোনা যখন হয়েছিল তো আমার সেকশন হয়েছিল, তো তাই আর কি না পোঁচাতে উঠতে বা কোনো টুলের উপরে উঠে না উপরের জিনিসের কোনো মানে উপর দিকের কোনো কাজ করতে যে আমার প্রচণ্ড কিন্তু এখন ভয় করে, কারণ যদি পড়ে যাই তাহলে আর কি এর মনের মধ্যে একটা ভয়। তাই আর কি অনেক কষ্ট করে কিন্তু ফ্যানটা মুছেই সঙ্গে সঙ্গে চালিয়ে দেখলাম যে ফ্যানটার স্পিড কতটুকু, বেশ ভালোই স্পিড হয়েছে, অতটাও খারাপ না। তো তারপরে বেডশিটটা আবার এই সাইডের দিকে বেডশিটটা পেতে দিলাম, পেতে দিয়ে ভাবলাম যে না ডাইনিং টেবিলের কাভারটা বের করে দিই। আর ওই যে দেখছো সে কাভার কতগুলো রেখে দিয়েছি, যেটাতে থালা রেখে আমরা খাই, সেগুলো কিন্তু আমি দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম ব্রাশ মেরে।
তো এখন শুধু ডাইনিং টেবিলের কাভারটা উঠিয়ে রেখে দিব, আর কালকে যখন স্নান করব তখন স্নানের সময় ধুয়ে দিব ব্রাশ মেরে। তো তারপরে এদিকে চলে আসলাম, কম্পিউটারের টেবিলটা অনেক দিন হয়েছে মুছো হয় নাই, আর জানো তো প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, আর প্রচণ্ড যে গরমটা দিয়েছে সেই গরমটার মধ্যে না কিছু কিন্তু কাজ করতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো তাই আর কি এগুলো মুছামুছি করলাম অল্প। এই গরমটা যে এই বছর দিয়েছে না বন্ধুরা, এই গরমটা ঠিক আমি 2021-এ আমার সোনা তখন হয়নি, হবে আর কি, আমি তখন প্রেগনেন্ট ছিলাম 2021-এ। সেম এই বছর যে 2024-এর গরমটা যে দিয়েছে সেম টু সেম এইভাবেই গরম ছিল, তো আর কি টিকা যাচ্ছে না। তো আমার বড় বলছিল আজ যে শানি, আমার ঘরের নাম তো শানি, তাই আর কি মুখে চলে আসলো। তো বলছে সেম 2021-এর গরমটাই দিয়েছে তুমি যখন প্রেগনেন্ট ছিলে। তো আমি বললাম ঠিকই বলেছো। তো তারপরে কথা বলতে বলতে দেখো অনেকখানি কিন্তু কাম এগিয়ে গেছে, আমার যতগুলো কাপড় ছিল সোনার আমাদের সব কিন্তু ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। তো সোনার ওয়ার্ড্রোবটা আমি এভাবে করেই গুছিয়ে রাখি, উপরে রাখি ওর সেন্ট্রো গেঞ্জি, তারপরে এমনিতে টি শার্ট আর শার্ট বলতে পারো, শার্ট ফুল প্যান্ট এগুলো আমি থাক থাক করে এক থাক করে রাখি, তাহলে কি হয় আমার না কাপড়গুলো খুঁজতে মানে সুবিধে হয়। তো ওইভাবে করে সোনার ওয়ার্ড্রোবটা আমি গুছিয়ে রাখি, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আরেকদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে গুছাই কীভাবে রাখি। তো তারপরে ওই দিকের কাজকর্ম সেরে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে ভাবলাম না বাসনগুলো গুছিয়ে নিই, দুপুরবেলা যেগুলো খাওয়া দাওয়া করি না বাসনগুলো না ধুয়ে আর মানে গোছাই না, তখন জলটা ঝরার জন্য এই গামলাটাতে রেখে দিই। তো তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে, এই চায়ের বাসনগুলো মাজবো। তো বাসনগুলো রেখে দিয়ে হাতের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল, তাই আর কি আগে হ্যান্ড ওয়াশটা করে নিলাম, তারপরে ভাবলাম যে না বাসনগুলো মেজে নিই। জানো তো আমাদের প্রত্যেকের গৃহবধূদের 24 ঘন্টায় ডিউটি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত 24 ঘন্টায় ডিউটি করতে হয়। আমাদের কোনো ছুটি নেই, ছাটা নেই, কোনো বেতনও নেই, মাস গেলে কোনো মাইনেও আমরা পাই না, কিন্তু নিঃস্বার্থ মনে আমাদের মানে কাজ করেই যেতে হয়। আর যারা আমার মতনই গৃহবধূ আছো তাদেরও মনে হয় এইভাবে আমার মতনই কাজকর্ম করে যেতে হয়। আমরা তো একটু সময় বসতে পারি না, সন্ধেবেলার দিকেও না। তো আমি বিকাল 7:30টার থেকে মোটামুটি 11টা পর্যন্ত এইভাবেই মেশিনের মতন কাজ করে যাই, একটুকু বসার সময় পাই না। যদিও কোনো সময় একটু বসলাম মার সঙ্গে টিভি দেখতে, টিভি তো আমি দেখিও না যেহেতু, তবুও মাঝে মধ্যে একটু বসতে হয় ওই শোনার জন্য, না হলে কিন্তু আমি টুকটাক করে পুরো সন্ধ্যাবেলাটাও কাজকর্মতেই আমার সময়টা লাগিয়ে দিই। আমি ভাবি আর কি বসে থেকে কি হবে, ওই তো কাজটা আমার করতেই হবে। অনেকে আছে না যে কাজ ফেলে রেখে কাজ করে, তো আমার না ওইসব আবার ভালো লাগে না, আমার মনে হয় যে না কাজ সেরে তারপরে বসবো। তো কথা বলতে বলতে দেখো অনেকখানি কিন্তু কাজ এগিয়ে গেল। চায়ের বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে ওই চায়ের বাসনগুলো গামলায় রেখে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় যেহেতু 9:30টার মতো কিন্তু বেজেই গেছে। তারপরে ভাবলাম যে না এই যে বোতল যে রাখি ঝুড়িটা সেটাকেও মেজে রেখে দিই। এটা তো আমার বুধবার দিনের ভিডিও, আমি যেহেতু একদিন দুদিন পর পর ভিডিও দিই, বেশিরভাগ আমি একদিন পর পরই ভিডিও দিই, রোজ না ভিডিও ছাড়া হয় না, ওই আর কি এডিট করে উঠতে পারি না, তারপরে অনেক কিছু কাজ থাকে, কিছু অসুবিধার জন্য পারি না আর কি দিতে, তাই আর কি একদিন পর পরই ভিডিওটা দিই। তো কাল কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি, কাল যেহেতু আমি সন্তোষী মার পুজো করেছিলাম তো উপোস ছিলাম, তাই আর কি ভয়েসটা দেওয়ার আমার ইচ্ছা করছিল না, আর প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, তাই আর কি ভিডিওটা কাল ছাড়া হয় নাই। ওই আর কি আগামীকালকে ভিডিওটা ছাড়া হবে আর তোমাদের সামনেও আসবে। তো দেখো এদিকে আবার কিন্তু ভাতটাও হয়ে গেছে আমার। তো ভাতটা যখন হয়েই গেছে তো ভাবলাম যে না গ্যাসটা একবারে মুছেই ফেলি, আর তারপরে এদিকে আমি টাইলসটা উপর দিকে মুছে দিলাম, মুছে দিয়ে রান্নাঘরটা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মোছা যেহেতু হয়েই যায় একবার, তারপরেও ভাবলাম যে না এখনও একবার মুছে ফেলি, যেহেতু প্রত্যেক দিন রাত্রিবেলাও এভাবে পরিষ্কার করেই আমি রাখি রান্নাঘরটা। তো রান্নাঘরটা মুছে নিয়ে আমি ওইদিকে চলে গেছিলাম সোনাকে খাইয়ে দিই। তো সোনাকে খাইয়ে দিয়ে চলে আসলাম ভাত এদিকে বাড়তে। তো এদিকে কী আজকে আইটেম ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ট্যাংরা মাছের তরকারি ছিল আলু দিয়ে, তারপরে ঝিঙের পোস্ত ছিল, সোনার জন্য ছিল শিং মাছের তরকারি, আলুর দম, আর একটা কিছু তরকারি ছিল হয়তো ঠিক আমার মনে নেই। তো ওই আর কি সব দেখালাম। আর হয়তো তোমরা সবসময় ভাবো আমি যখনই রাত্রের ডিনারটা আমি যখনই সার্ভ করি তখনই হয়তো সবসময় তোমরা 4টে থাল দেখো। ওই দিকে সাইডে ছিল লতি, একটু লতি রান্না করেছিলাম মনে পড়েছে। তো কি বলতে চেয়েছিলাম যে 4টে থাল আমাকে যখনই মানে সার্ভ করতে দেখো 4টে থালই দেখো,
তা আমার বিয়ের পর থেকে না সবসময় আমাদের ঘরে কি একটা নিয়ম, আমরা চারজনই একসঙ্গে খেতে বসি। আমাদের এটা মানে আমাদের বলতে পারো আমাদের নিয়মই এটা, আমরা চারজন একসাথে বসি। ওই আর কি, আমার শ্বশুরমশাই ডাইনিং টেবিলের উপরে বসে, আমি, আমার শাশুড়ি মা আর আমার বর আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি। তো সবাইকে দিয়ে দিলাম আর নিজেও দেখো বসে পড়লাম ভাত খেতে। কিন্তু ভাত খেতে বসেও বন্ধুরা শান্তি নেই, আমার সোনা যে মানে কি বলবো, দুষ্টামির আর শেষ নেই। তো চলো ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা।